হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি খুব সিম্পল ওয়েতে লোয়ার থার্ড ক্রিয়েট করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে প্রথমে আমাদেরকে যে কাজটি সবার আগে করতে হয় সেটা হচ্ছে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। প্রথমে আমি একটা 1920x1080 পিক্সেলের অর্থাৎ এইচডি রেজুলেশনের একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। দেন আমি এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের জন্য গ্রাফিক্স যে ট্যাবটা রয়েছে অর্থাৎ গ্রাফিক্স যে ওয়ার্ড স্পেসটা রয়েছে এটাকে আমি এনাবল করলাম এসেনশিয়াল গ্রাফিক্সটার জন্য। আপনারা এই এসেনশিয়াল গ্রাফিক্সটা চাইলে আপনারা উইন্ডো থেকেও এনাবল করে নিয়ে আসতে পারেন। উইন্ডোতে গেলে আপনারা এসেনশিয়াল গ্রাফিক্স পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমে টেক্সট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লিখলাম এমএসপি লিমন। দেন আমি এই টেক্সটটাকে একটু মডিফাই করে দিব, অর্থাৎ টেক্সটটাকে আর একটু বোল্ড টাইপের করে দিব। তো এসেনশিয়াল গ্রাফিক্সের এখানে এডিট ট্যাবের মধ্যে আপনারা চাইলে এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন। আমি আমার মতো করে ফন্টটাকে চেঞ্জ করে এটাকে পজিশন চেঞ্জ করে দিলাম। আপনারা আপনাদের টেক্সটটাকে এরকম চেঞ্জ করে পজিশনটা ঠিক করে দিবেন। এরপরে আমি কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। কন্ট্রোল প্যানেলে দেখুন এখানে টেক্সট একটা অপশন চলে আসছে। এখানে আপনি এক্সপান্ড করলেও আপনি টেক্সট চেঞ্জ করার অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমি একটা পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য পজিশন থেকে আমি একটা কি ফ্রেম দিব এবং 1 সেকেন্ড 5টা ফ্রেম ডিস্টেন্স রেখে আমি আরেকটা কি ফ্রেম দিলাম। এই দুইটা কি ফ্রেমের মধ্যে আমি পজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। এরপর আমি ড্র্যাগ করে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে আমি ইজ আউট করে দিব এবং গ্রাফটাকে এক্সপান্ড করে গ্রাফটাকে মডিফাই করে দিব। তাহলে আমার এই অ্যানিমেশনটা স্মুথলি হবে। তো দেখুন এখানে আমার এই টেক্সটের মধ্যে একটা পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটটা কিভাবে করতেছি সেটা হচ্ছে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে আমি এডিটে যাব, এডিট থেকে কপি করব, দেন আবার পেস্ট করে দিব। তাহলে দেখুন এখানে দুইটা টেক্সট হয়ে গেছে। এই ডুপ্লিকেটটা চাইলে আপনি এসেনশিয়াল গ্রাফিক্সের এখানেও আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি টেক্সটটাকে ডুপ্লিকেট করতে পারেন। তো আমি জাস্ট ওইখান থেকে কপি পেস্ট করে করলাম, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। দেন আমি নিচের টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটার পজিশনটাকে চেঞ্জ করে নিচে নামিয়ে দিব। তাহলে আমার দুইটা টেক্সট হয়ে গেছে। এখন নিচের টেক্সটটাকে সিলেক্ট করে আমি চেঞ্জ করব, অর্থাৎ এখানে আপনারা চাইলে আপনাদের উপাধি বা আপনারা কি লিখতে চাচ্ছেন সেটা আপনারা লিখতে পারেন। এই টেক্সটটাকে একটু থিন টাইপের রাখবো, অর্থাৎ একদম চিকন করে রাখবো। সেই জন্য আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। দেখুন আমার একটা টেক্সট লেয়ারের মধ্যে কিন্তু আমার দুইটা টেক্সট হয়ে গেছে। এরপর হচ্ছে নিচের যে টেক্সটটা রয়েছে এটার পজিশন অ্যানিমেশনের কি ফ্রেমগুলোকে আমি একটু সরিয়ে দিব, কারণ হচ্ছে যাতে দুইটা টেক্সট একসাথে রিভিল না হয়। এরপরে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে একটা নিউ আইকনের উপর ক্লিক করে আমি একটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেলটাকে আমি রিশেপ করে দিব, অর্থাৎ আমার টেক্সটের যতটুকু শেপ রয়েছে অতটুকু পর্যন্ত আমি রিসাইজ করে দিব। দেন এই শেপটাকে আমি ড্র্যাগ করে এমএসপি লিমন এই টেক্সটটার নিচে আমি নামিয়ে দিব। এখন আমি এই শেপের মধ্যে একটা অ্যানিমেশন অর্থাৎ স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য আমি যদি কন্ট্রোল প্যানেলে যাই তাহলে দেখুন এখানে শেপ 1 একটা শেপ চলে আসছে। এটার স্কেলটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করে স্কেলের মধ্যে যে ইউনিফর্ম স্কেল ট্রিক মার্কটা রয়েছে এটাকে আমি উঠাই দিব। দেন আমি হরিজন্টাল স্কেল থেকে আমি প্রথমে একটা কি ফ্রেম বসাবো এবং নির্দিষ্ট একটা কি ফ্রেম ডিস্টেন্স রেখে লাস্টে আরেকটা কি ফ্রেম বসাবো এবং প্রথম কি ফ্রেমে আমি এটার ভ্যালুটা করে দেব 0। এরপর হচ্ছে আমি কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে টিজ আউট করে দিব। দেন গ্রাফটাকে এক্সপান্ড করে আমি কার্ভটাকে মডিফাই করে দিব। তাহলে অ্যানিমেশনটা স্মুথ হবে। দেখুন খুব সুন্দর একটা শেপ অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে।
এখন আমি এই শেপ অ্যানিমেশনের কি ফ্রেমগুলোকে আরেকটু সরিয়ে দিব, অর্থাৎ টেক্সটটা যখন রিভিল হবে দেন আমার যাতে শেপটা রিভিল হয়। দেখুন মোটামুটি আমার লোয়ার থার্ড অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। আপনারা এই টাইপের একটা লোয়ার থার্ড বানিয়ে বারবার ইউজ করতে পারেন, জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে বারবার ইউজ করতে পারবেন। তো এখন আপনারা চাইলে সিঙ্গেল প্রত্যেকটা টেক্সটকে যেভাবে রিভিল করছেন এভাবে আপনারা এটাকে আবার রিভার্স করে দিতে পারেন লাস্ট পয়েন্টে, অর্থাৎ যেভাবে আসছে সেভাবে চলে যাবে। লেয়ারটাকে সিলেক্ট করে একবারে দুইটা টেক্সটকে আবার ভ্যানিশ করে দিব। সেই জন্য লেয়ারটাকে সিলেক্ট করে আমি পজিশন থেকে একটা কি ফ্রেম দিব এবং লাস্ট ফ্রেমে আমি টেক্সটটাকে প্রজেক্ট মনিটর থেকে বের করে দিব। এরপরে আমি এই কি ফ্রেমগুলোকে অ্যালাইন করে দিব, অর্থাৎ আমি কোথায় রাখলে এটা খুব সুন্দর করে গেলে ভালো লাগবে সেই অ্যালাইনমেন্টটা করে দিব। এরপর হচ্ছে কি ফ্রেমগুলোকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজ আউট করে দিব, দেন গ্রাফটাকে এক্সপান্ড করে গ্রাফটাকে মডিফাই করে দিব, তাহলে আমার অ্যানিমেশনটা স্মুথ হবে। এখন আমি এই অ্যানিমেশনটাকে আরেকটু স্লো করে দিব, খুব ফাস্ট দেখা যাচ্ছে, সেই জন্য আমি কি ফ্রেমের ডিস্টেন্সটাকে আরেকটু বাড়াই দিলাম। আপনারা ঠিক এই রকম করে আপনারা আপনাদের ভিডিওর জন্য লোয়ার থার্ড ক্রিয়েট করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে আরেকটু মডিফাই করে আরেকটু অ্যাডভান্স ভাবে ক্রিয়েট করতে পারেন বা আরেকটু সুন্দর করতে পারেন, প্রত্যেকটা টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন এই প্রসেসটা ফলো করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।